আপনাদেরকে মসজিদের পাশে যে দিঘিটা আমরা এটা দেখাবো। বিপুল সংখ্যক লোক এসে এই দিঘি দেখে যায়। দিঘিটা হচ্ছে অত্যন্ত বিলাসবহুল একটা দিঘি। আপনারা এই যে আমরা এখান দিয়ে গিয়ে তারপরে দিঘিটা দেখবো, দিঘির ঘাটলায় যাব। অনেক সুন্দর একটি দিঘি। আপনারা আসবেন। খানজানের এই দিঘি ভিন্ন, আর এটা মসজিদের দিঘি। এই হচ্ছে মসজিদের পিছন সাইড। আমরা পিছন সাইডে আছি। পিছন সাইড থেকে এই যে গেটটা আপনাদেরকে দেখাচ্ছি, এই গেট। এর পিছনের এলাকা। এই দেখেন অনেক সুন্দর শাপলা। এই যে আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই। এই যে এখান থেকে শুরু হয়ে বিশাল দিঘি আপনারা দেখতে পারবেন। যে দিঘিতে লাল শাপলা, আমি যদি জুম করে আপনাদেরকে দেখাই, দেখবেন এই যে হাজার হাজার লাল শাপলা আছে কিনারে। আমার সাথে আসছে সাইম। এই যে এখানে আপনারা যদি দেখাই, এবার ধরে দেখা যে এটা হচ্ছে খানজানের এই ষাটগুমুজ মসজিদের পিছন সাইডের দেখা, পিছন সাইডের পুষ্করিণী। এটা বিপুল অনেক বড়। আমি আপনাদেরকে দেখাবো যে এটা আসলে কত একর জমি নিয়ে, কত একর জমি নিয়ে এটা বিস্তৃত। আমি আপনাদেরকে এখন সেটাই দেখাবো। আসেন আপনাদেরকে আমি দেখাই। এই যে খানজানার এই যে মস্কো মসজিদ, এই মসজিদের পিছনের সাইটের যে খানজানার রহমতুল্লাহ সংরক্ষিত ইতিহাস যেই পুকুর, এটা আসলে কত একর জমি নিয়ে এটা বিস্তৃত। এটা হচ্ছে যে আপনার এই দিঘিটার নাম হচ্ছে, আপনাদেরকে যে আমি দেখাই, এই যে গোড়ার দিঘি। এই যে ৬০